নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেকের মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটার টপিক আপনারা হয়তো থাম্বনেল থেকে বুঝতে পারছেন, কিভাবে পড়াশোনা করলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর, তার সাথে সাথে সম্পূর্ণ যে তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ যে সব পরীক্ষাগুলো রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তার সাথে সম্পূর্ণ বিভিন্ন বড় বড় পরীক্ষাগুলোতে তোমরা একটা ভালো র্যাঙ্কের সহিত একটা ভালো নাম্বার পেয়ে কোয়ালিফাই করতে পারো। তো কিভাবে করবে সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওতে রইল। তোমাদের পড়াশোনার মনোযোগ প্রতি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা যারা পড়াশোনা করছো বা যারা বড় বড় পরীক্ষা দিবে বলে চিন্তাভাবনা করছো এবং প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য রইল আজকের ভিডিওটা আজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তাই জন্য ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে পুরোটাই দেখবে। আজকের ভিডিওটা থেকে হয়তো একটু তোমাদের যদি হেল্প হয় তবেই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলটা অবশ্যই লাইক করবে একটা ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার সাথে রইল ভিডিওর মধ্যে টপারদের কিছু টিপস, অর্থাৎ যারা ব্যর্থ হচ্ছে তাদের কিছু টিপস এবং টপারদেরও কিছু টিপস এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখে নেব কিভাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, অর্থাৎ তোমাদের জীবনের সবচেয়ে বড় বড় পরীক্ষাগুলোতেও রেজাল্ট করবে। সামনে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক বোর্ড, তাই পরীক্ষার্থীরা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি দিনরাত এক করে খেটে যাচ্ছে শিক্ষক শিক্ষিকারা আর বাবা মা। কীভাবে মাধ্যমিকে ভালো নম্বর পাওয়া যেতে পারে তা নিয়ে সংশয় সবার মনেই। আদৌ বেশি পড়লেই ভালো ফল হবে কি? অনেক সময় দেখা যায় যে একজন শিক্ষার্থী বা পরীক্ষার্থী 12 ঘন্টা পড়ে যে ফল করে, একই পড়া অন্য পরীক্ষার্থী বা শিক্ষার্থী মাত্র 4 ঘন্টা পড়ে তার থেকে ভালো নম্বর করতে পারে। এটা তোমরা হয়তো অনেকেরই তোমাদের উদাহরণ তোমরা পেয়ে যাবে সামনাসামনি। একটা ছেলে 12 ঘন্টা পড়ছে, তার যে রেজাল্টটা হয়েছে সেই 4 ঘন্টা পড়ে একটা ছেলে সেই একই রেজাল্ট তার থেকে ভালো করছে। আর অল্প খেটে ভালো ফল কিভাবে করা যায় সেই ট্রিক্স এই প্রতিবেদন বা ভিডিওর মাধ্যমে রয়েছে। বেস্ট টিপস টু ডু গুড ইন মাধ্যমিক অর এইচএস। একজন নজরে মাধ্যমিক ভালো ফল করার জন্য সেরা টিপস: গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি তৈরি করো, নির্দিষ্ট রুটিন ঠিক করো, লেখার অভ্যাস করতে হবে, গুরুত্বপূর্ণ টপিকের উপর বেশি সময় দাও, পড়াশোনার জন্য শান্ত পরিবেশ, নিয়মিত মক টেস্ট দিতে হবে, কঠিন বিষয়গুলি টিচারদের সাথে বুঝে নাও এবং তারপর বারবার প্র্যাকটিস করো, অর্থাৎ রিভিশন। এবার পরপর আমরা দেখে নেব মাধ্যমিকে ভালো ফল করার জন্য সেরা টিপস। হাউ টু গেট তোমরা কীভাবে করবে। ছাত্রছাত্রীরা অবশ্যই সম্পূর্ণ সিলেবাসটি পড়ে তারপরেই এই ট্রিক্সগুলি ফলো করবে পারো। অর্থাৎ তোমরা যারা সিলেবাসটা কমপ্লিট করেছো বা যারা প্রায় কমপ্লিটের মুখে, তারা কমপ্লিট করার পর এই ট্রিক্সগুলো তোমরা ফলো করবে। আশা করছি তোমাদের খুবই লাভবান হবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, কেননা পুরোপুরি শর্টকাট পদ্ধতি পরীক্ষার ভালো ফলের পরিবর্তে হিতে বিপরীত হতে পারে। কারণ পুরোপুরি শর্টকাট কোনো দিন ট্রিক হয় না, ডিটেলসে ট্রিক হয়। আর যারা ডুয়েল কোর্স পড়াশোনা একসঙ্গে পড়ার চেষ্টা করছো বা পাশাপাশি আইটিআই বা পলিটেকনিকের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের উদ্দেশ্যে বলবো যে কোনো একটি দিকে লক্ষ্য সিদ্ধান্ত নাও। তাহলে চলো এক এক করে টিপসগুলি আমরা জেনে নিই এবারে। প্রথম টিপস হচ্ছে কি, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি তৈরি করো। প্রথমে পরীক্ষার সিলেবাসে থাকা মোট অধ্যায়গুলি থেকে অল্প বেশি 2-1টি প্রশ্ন প্রায় থাকে, তবে স্কুল বা প্রাইভেট টিউশনগুলি থেকে অল্প 2-1টি অধ্যায়ের উপর বিশেষ জোর দেওয়া হয়। সেই অধ্যায়গুলি গুরুত্ব সহকারে পড়লে পাশাপাশি কোন অধ্যায় বাদ গেলেও 100% উত্তর দিয়ে আসা সম্ভব, সেগুলিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সেই হিসেবে আপনাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তারপরে নেক্সট ট্রিক কি, নির্দিষ্ট রুটিন ঠিক করো। রোজ পড়াশোনার জন্য নির্দিষ্ট রুটিন ঠিক করুন। যেমন যদি পরীক্ষার আর মাত্র 20 দিন বাকি থাকে, তাহলে মাত্র 40টি পৃষ্ঠা বাকি থাকে, তবে আপনাকে রুটিন অনুযায়ী প্রত্যেক দিন 2টি পৃষ্ঠা করে পড়তেই হবে, অনিবার্য শেষ করতে হবে। তাহলে পড়া ঠিক মতো রুটিন করে অন্তত পরীক্ষার আগে সিলেবাস শেষ করার প্রস্তুতি নিয়ে নিতে, তাহলে হাতে পুনরায় সিলেবাসটি রিভিশন করার সুযোগ পাচ্ছেন। অর্থাৎ আপনার পড়াটা মোটামুটি কমপ্লিট করতে হবে, তাহলে আপনারা একটু হাতে সময় পেয়ে যাচ্ছেন যে রিভিশন করার নতুনভাবে। তারপরে কী হবে, লেখার অভ্যাস রাখতে হবে। কোনো পাঠ্য বিষয় পড়ে লিখে রাখলে তা বেশি দিন অধিক মনে থাকে। তবে পরীক্ষার জন্য কোনো গুরুত্বপূর্ণ পড়া মুখস্থ করে যদি ভুলে যাও, তবে তা পুনরায় পড়া খাতায় লেখা নাও। আর আপনার এরকম অভ্যাসে দীর্ঘদিন পড়ে মনে থাকতে পারে, পড়া বুঝতে সুবিধা হবে। গুরুত্বপূর্ণ টপিকের উপর বেশি সময় দিতে হবে। পরের পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকের উপর বেশি সময় দিতে হবে।
বিগত বছরে যে বিষয়গুলি পরীক্ষায় চলে এসেছে সেগুলি মার্ক করে রেখো। এর ফলে যে সকল টপিকগুলি উপর সর্বাধিক প্রশ্ন এসেছে সেগুলি বারবার পড়ে অভ্যাস করে ফেলো। ফলে ফের পরীক্ষায় সেই টপিক থেকে কোনো যদি প্রশ্ন এলে নিঃসন্দেহে তা নামাতে পারবে। এর পরের টপিক কী হচ্ছে, পড়াশোনার জন্য শান্ত পরিবেশ। পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ নির্ধারণ করা বিশেষ গুরুত্বপূর্ণ। সাধারণত শান্ত ও কোলাহলবিহীন পরিবেশ পড়াশোনার জন্য বেশি উপযোগী। সকালবেলার দিকে, বিশেষ করে ভোরবেলা যদি ওঠা সম্ভব হয়, ও রাতের দিকে পড়াশোনা করলে পড়া অনেকটাই মনে রাখে হয় সম্ভব, কারণ তখন আওয়াজটা হচ্ছে না, তোমাদের নিস্তব্ধতা চারদিকে একদম বিরাজমান হবে। সেই সময়টা পড়াশোনা করলে তোমাদের খুব ভালো করে পড়াশোনা মনে রাখবে। তারপরে পয়েন্ট কি, নিয়মিত মক টেস্ট দিতে হবে। ছাত্রছাত্রীদের পরীক্ষার আগে অল্প মক টেস্ট দেওয়া খুবই প্রয়োজনীয়। বাজার চলতি কোশ্চেন ব্যাংক বা অনলাইন পাওয়া প্রশ্নপত্রের বই থেকে সহজেই নির্দিষ্ট সময় বেঁধে প্রশ্নগুলি সমাধান করতে পারো, কিংবা তোমার যেসব স্যারদের কাছে প্রাইভেট টিউশন পড়ো বা তোমরা যদি নিজেও পড়ো, সেখানেও এই বিষয়গুলি ছোটো ছোটো করে পরীক্ষা দিতে হবে। প্রত্যেক দিন একটি বিষয় নিরিখে একটি করে প্রশ্নপত্র সমাধান করতে হবে। ফলে বিষয়গত সুস্পষ্ট ধারণা পাশাপাশি নির্ধারিত সময়ে প্রশ্ন সমাধান করার উপায়ও বায়ত্ত হয়ে যাবে তোমাদের। তারপরে পয়েন্ট কি, কঠিন বিষয়গুলিকে টিচারদের সাথে বুঝে নাও। অনেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা সহজ বিষয়টি বারবার পড়তে আগ্রহী থাকে, ফলে কঠিন বিষয় বা অধ্যায়গুলি সরিয়ে রাখে আর সেগুলি থেকে প্রশ্ন এলে ছেড়ে দিতে হয়। তাই সহজ অধ্যায়গুলির পরিবর্তে কঠিন অধ্যায়গুলির উপর জোর দাও ও পাশাপাশি সহজ অধ্যায়গুলি বারবার চর্চা করতে থাকো। কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকলে সেগুলি শিক্ষক বা শিক্ষিকার কাছে গিয়ে বুঝে নাও, ফলে বিষয়টি সহজে আয়ত্ত করতে পারবে। তারপরে কী হচ্ছে, বারবার প্র্যাকটিস করো, অর্থাৎ রিভিশন। কথায় আছে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তাই যত বেশি অনুশীলন করবে তত ভালো ফল পাবে, করার সম্ভাবনা বাড়বে। অনেকের অঙ্ক বা বিষয়ক বিজ্ঞানগুলি ভীতি থাকে, তো সেক্ষেত্রে যেগুলো মুখস্থ না করে যতটুকু সময় সেগুলিতে বেশি দেওয়া যায় সেগুলিতে লক্ষ্য রাখতে হবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো হাতে গোনা কয়েক মাত্র দিন, তোমরা সকলে জানো। তাই এবারে যারা ফাইনাল বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ বা তোমরা দেবে নেক্সট টাইম, পাশাপাশি গৃহ ও স্কুল শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই নির্দেশ পালন করবে। আমাদের এই চ্যানেল সুধীর মনিটর চ্যানেল তরফ থেকে সকল উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য অগ্রিম শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন রইল তোমাদের জন্য। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিও টপিকগুলো তোমাদের খুব ভালো লাগে অবশ্যই তোমরা নিজেদের মধ্যে সেটা ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদের ফল ভালো হবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।